আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা আমাদের তাজবিদ শিক্ষা কোর্সের আজকে 20তম ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাসের আজকে আর কি অর্ধেক, আমাদের কোর্সের যে ক্লাস অর্ধেক। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমরা আর কি প্রথম থেকে আমাদের অর্ধেক লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পেরেছি। তো হুজুর, আমার একটা জিনিস বলার কথা ছিল। হ্যাঁ, বলেন। হুজুর, আমি কিন্তু লাস্ট 2 দিন কিন্তু আমি পড়ি নাই, আর আজকে আমি পড়বো। তো লাস্ট 2 দিনের পড়া তো মনে হয় ভালো পড়তে দিলে মনে হয় ভালো হয় হুজুর। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আজকে দেব। আজকে আমাদের যেটা পড়া, আমরা গত 2 দিনে পড়ছিলাম নুন সাকিন, তাই না? তো নুন সাকিনের কায়দাগুলো পড়ছিলাম। তো আজকে ইনশাল্লাহ মিম সাকিনের একবারে খুব অল্প আর কি, একবারে খুব সামান্য অল্প একটু নিয়ম, ওই নুন সাকিনের মতোই। তো অল্প একটু সময় লাগবে ইনশাল্লাহ। এরপরে আমরা আর কি আমাদের নুন সাকিনের নিয়মটা আবার রিপিট করবো ইনশাল্লাহ। তো তাহলে আমরা আগে মিম সাকিনটা পড়ি, এরপরে ইনশাআল্লাহ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে দেব। শুধু আপনাকে নাই, জি হুজুর, সমস্যা নাই। সবাইকেই দেবো ইনশাআল্লাহ, মানসিক ভাবে প্রস্তুত থাকবেন। তো আমরা গত দিনে পড়ছিলাম মিম সাকিন পড়ার নিয়ম, সরি, নুন সাকিন পড়ার নিয়ম। তো আজকে হলো মিম সাকিন পড়ার নিয়ম। আমরা জানি যে নুন সাকিন আর তানবিনের নিয়মের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম যে নুন সাকিন, নুনের উপরে সাকিন, নুনের উপরে যদি সাকিন হয় ওইটাই নুন সাকিন। তো আজকে আমরা পড়বো মিম সাকিন। তো মিমের উপরে সাকিন, ওইটাই মিম সাকিন। তো নুন সাকিন আর মিম সাকিনের নিয়মের ভিতরে অনেকটা মিল আছে, আমরা একটু দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো শুরু করি আমরা। এই যে এখানে দেখেন, যুক্ত মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন পড়ার 3 নিয়ম। আর আমরা পড়ছিলাম ওই যে নুন সাকিন ও তানবিন পড়ার 4 নিয়ম। এর ভিতরে ঈদগামের আবার 2টা নিয়ম ছিল। তো ঈদগামের ওই শাখা সহ যদি ধরি তাহলে সর্বমোট 5টা। এখানে 3টা নিয়ম মিম সাকিন পড়ার। তো 3টা নিয়মের ভিতরে প্রথম নিয়ম হলো মিম সাকিনের ইকফা। এই ইকফাটাকে ইকফা সাফাবিও বলা হয়, সাফা উই। ওয়াওজের উই, আসলে ওয়াওয়ের উচ্চারণ, আরবি এমন কিছু হরফের উচ্চারণ আছে যে ওইগুলোতে আর কি বাংলা, ওইগুলোর উচ্চারণ বাংলাতে পুরোপুরি ভাবে বোঝানোর আর কি কোনো এরকম হরফ নেই। সেজন্য আর কি কেউ লেখে সাফা ভি, কেউ লেখে সাফা বি। তো যাই হোক, সাফা উই, ঈদগামে ইকফায় সাফা উই। তো মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুণনা করিয়া পড়িতে হয়। যে বিষয়টা আর কি, যে মিম সাকিনের পরে যদি বা আসে, উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুণনা করিয়া পড়িতে হয়। যেমনটা আর কি আমরা ইকলাবের ক্ষেত্রে পড়লাম, যে ইকলাবের ক্ষেত্রে নুন সাকিনকে আমরা মিম বানালাম, এরপরে এরপরে আর কি কি করলাম, এরপরে গুণনা গুণনা করে আর কি পড়লাম। আর এখানে হলো আহ এখানে একেবারে এই যে এখানে উপরেই তো আছে ইকলাব আছে, দেখেন ইকলাব আমরা এই যে নুন সাকিনটাকে মিম বানালাম, এরপরে গুণনা করে পড়লাম। আর এখানে যে বিষয়টা সেটা হলো যে এখানে নুন সাকিনকে মিমে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, এখানে সরাসরি মিম আছে। তো এই বিষয়টা আর কি ঈদগামের ইকলাবের সাথে মোটামুটি আর কি মিল আছে। তো তাহলে মিম সাকিনের ইকফা, অর্থাৎ ইকফা স্বাভাবিক, এটা হলো যে মিম সাকিনের পরে যদি বা আসে, ওই বাকে হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই যে যে মিম সাকিন আছে, মিম সাকিনটাকে ইকফার সহিত গণ্য করিয়া পড়িতে হয়। তো মিম সাকিন ইকফা, আর আমরা জানি ইকফা অর্থ গোপন করা। তো এখানে গুন্নাহের ভিতরেই গোপন করতে হবে, যেমন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। আসলে এখানে মাদের হরফের পরে যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে হবে
কুম বিইذনিল্লাহ মাদের হরফের পরে হরফ ওয়াকফ। আর যদি আমরা এখানে ওয়াকফ না করি তাহলে কুম বিইذনিল্লাহ কুম বিইذনিল্লাহি। আর যদি ওয়াকফ করি তাহলে কুম বিইذনিল্লাহ। তাহলে এখানে আমাদের আলোচ্য বিষয় এখানে যে মিমটাকে যদি মিম সাকিনের পরে বা হরফ আসে তাহলে ওই মিম সাকিনকে ইকফার সহিত গুণা করে পড়তে হবে। অর্থাৎ ইকফা মানে গোপন করা। তো ওই মিম সাকিনটা কিছুটা গুণা করার সময় কিছুটা গোপন করতে হবে, যেমনটা আমরা ইকফার সময় করলাম, যে গোপন করে। তাহলে উম বিইذনিল্লাহ। তো এখানে আমরা যেটা করব সেটা হলো এই যে মিমের ক্ষেত্রে ইকফা অর্থ গোপন করা, গোপন করা, অস্পষ্ট করা। তো এই ক্ষেত্রে আমরা এই যে মিম, যখন মিমের উচ্চারণটা আমরা করব, মিমের গুণাটা করব, ওই সময়ে দুই ঠোঁট একবারে চাপ দিয়ে ধরবো না, বরং দুই ঠোঁটের মাঝখানে এতটুকু পরিমাণ ফাঁকা রাখবো যে আমি নিজে বুঝতে পারি যে দুইটার ভিতরে ফাঁকা আছে। অর্থাৎ যদি একটা কাগজ দেখা যায়, খাতার পৃষ্ঠা বা এরকম কাগজের একটা পৃষ্ঠা যদি দুইটা ঠোঁটের মাঝখানে দেওয়া যায়, যতটুকু পরিমাণ ফাঁকা থাকে, তো ওই পরিমাণ হালকা ফাঁকা থাকবে, যে ফাঁকাটা আমি নিজ থেকে বুঝতে পারবো যে আমি ফাঁকা রেখেছি, কিন্তু বাইরে থেকে দেখাও যাবে না যে ফাঁকা আছে কিনা। এরকম পরিমাণ হালকা ফাঁকা রাখবো। অর্থাৎ এখানে এক কথায় বলা যায় যে দুই ঠোঁট চাপ দিয়ে ধরবো না। এইভাবে আর কি যদি আমরা মিমের গুণনাটা করি তাহলে দেখা যাবে অস্পষ্ট হবে। আর যদি এমনটা চাপ দিই কুম, তাহলে দেখেন মিমটা অস্পষ্ট পুরোপুরি হবে না, অর্থাৎ ইকফাটা পুরোপুরি হবে না। এজন্য আমরা ইকফা করার জন্য আর কি দুইটা ঠোঁট পুরোপুরি চাপ দিয়ে ধরবো না, হালকা একটু ফাঁকা রাখবো। যেমন উম উম বিইذনিল্লাহ। যদি এরপর উস্তাদ, কালবু। জি। উস্তাদ শুধু এই যে আমরা একটু যে ফাঁকা রাখবো, এটাই শুধু কি ইকফা এই যে সাফাবি এটার জন্য, না আবার অন্যান্য গুণা নাকি? বুঝলাম ইকফার না। ক্ষেত্রে, ইকফার ক্ষেত্রে ইকফা মানে এর আগে যে আমরা ইকফা দেখলাম যে 15টা হরফ, ওইগুলো তো ওই রকম করবো। আসলে দেখেন ইকফার তো অস্পষ্ট করা, আমরা আসতেছি ইনশাল্লাহ ইকফার যখন রিভিউ করবো ইনশাল্লাহ ওই বিষয়ে আবার হবে ইনশাল্লাহ আলোচনা। বাকি আপাতত আমরা এটা পড়ি এখন। তাহলে কুম কুম বিইذনিল্লাহি কুম বিইذনিল্লাহি। আর যদি এখানে ওয়াকফ করি তাহলে কুম বিইذনিল্লাহ। তারপরে কালবুহুম বাসিত। যদি এখানে ওয়াকফ করি তাহলে কালবুহুম বাসিত। আর যদি ওয়াকফ না করি তাহলে কালবুহুম বাসিতুন ফাবাশশিরহুম বিআযাবিন ইন্না রাব্বাহুম ইন্না রাব্বাহুম বিহিম أم به جنة أم به جنة ربهم بإيمانهم ربهم به إيمانهم। এটাকে পড়বেন ও সানজার, আমাদের স্পেশাল গেস্ট আজকের সানজার। হ্যাঁ, সাব্বির খান জি ভাই হুজুর, আছে। আমাকে ডেকেছেন? হুজুর আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হুজুর, আমি একটু হ্যাঁ হুজুর, কোথান থেকে শুরু করব? ওই যে যেখানে ইন্ডিকেটর। জি হুজুর, পড়ছি। কুম হুজুর বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ হ্যাঁ, কুম বি বিইজ বিইজনিল্লাহি। হ্যাঁ, এখানে ওই যে মিম সাকিনের গুণনাটা কিন্তু আমাদেরকে করতে হবে। উম উম
বি কুম বি ইজনিল্লাহি। হ্যাঁ, এই দুই ঠোঁটা কিন্তু চাপ দিয়ে ধরা যাবে না। হ্যাঁ, মিমের গুণার ক্ষেত্রে দুই ঠোঁটে চাপ দিয়ে ধরা যাবে না। দুই ঠোঁট আর কি মোটামুটি আহ একেবারে একটার সাথে আরেকটা ঠেকবে ঠেকবে এমন অবস্থা, কিন্তু পুরোপুরি একবারে বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু আমি যেন নিজ থেকে বুঝতে পারি যে আমি ঠোঁট ফাঁকা রেখেছি। হ্যাঁ, সেইভাবে। জোর। তুম তুম বিইজনিল্লাহি। হ্যাঁ, কুম বি ইজনিল্লাহি। হুজুর, এটা প্রথম হরফটা কি বুঝতে পারছি না, কাফ মনে হয়। হ্যাঁ, কাফ তারপরে লাম। হ্যাঁ, কাল কালবুহুম বাস বাসিতুম। বাসিকুন। হ্যাঁ, বাসিকুন। বাসিতুন হ্যাঁ, বাসিতুন। হ্যাঁ। কাল এখানে যেন কালবুহুম বাসিতুন। আম, হুজুর, বলবো? হ্যাঁ, হ্যাঁ, كبشر شرهم بعذاب. হ্যাঁ। তাহলে এটা এটা কি এটা? আহ, কফ হুজুর প্রথমটা, দ্বিতীয়টা বা, আর তৃতীয়টা হচ্ছে শিন হুজুর। কফের উপরে কয়টা নোক্তা থাকে জানো সন্ধ্যা? জি হুজুর। কফের উপরে কয়টা নোক্তা থাকে জানো? দুইটা হুজুর। এখানেও তো মনে হয় কয়টা আছে? ও হুজুর, এটা ফা হবে তাহলে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আবার পরে। فبشرهم بعذاب. মাশাআল্লাহ। আর যদি আমরা ওয়াকফ করি এখানে কেমন পড়বো? মানে হুজুর, শুনতে পারিনি। এই যে বিআযাবিন, এখানে যদি আমরা ওয়াকফ করি বা হরফের উপরে, তাহলে কেমন হবে এখানে? হুজুর, আমি বলছি, জানি। আমি তো আমি রেকর্ডিং বলতেছি কিছুদিন শুনি নাই তো। না, আমি বলতেছি সেটা হলো আমরা যে পড়ছিলাম এর আগে মাদ্দে আরজি। তো মাদ্দের হরফের পরের হরফে ওয়াকফ করলে মাদ্দে আরজি হয়, তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। তো তাহলে বিআযাব। হ্যাঁ, তাহলে হুজুর, ফাবাশশিরহুম। বুঝেছি আমি। হ্যাঁ, এরপরে মাশাআল্লাহ আপনার তো হচ্ছে। এরপর জি সাব্বির হুজুর, খান পড়বো? ভাই। পড়বো হুজুর। সাব্বির খান ভাই আসুক। আসলে তো আমাদের তো ওই ওই ক্লাসটা আবার গতকালকের ক্লাসটা আমাদেরকে রিপিট করতে হবে আবার। জি ওস্তাদ, কোত্থেকে পড়বো ওস্তাদ? আপনি দ্বিতীয় লাইন। ওস্তাদ আমি চেষ্টা করলাম, কিন্তু এখানে তো মিম এক দুই ঠোঁট তো লাগিয়ে যাচ্ছে বারবার। না, ঠোঁট ঠোঁট লাগুক, চেষ্টা করা হবে একেবারে যেন আর কি হালকা এতটুকু ফাঁকা থাকে যে আমি নিজে বুঝতে পারি যে আসলে তো একদিনে হবে না, এটা স্বাভাবিক কথা। বাকি আমরা চেষ্টা করব। আসলে ওই প্রথম দিন হয়তো উস্তাদ শাকিল ভাই একটা কথা বলছিলেন যে আসলে আমরা হয়তো বা আপনাদেরকে পুরোপুরি যে সহিভাবে আপনারা একবারে কারি সাহেব হয়ে যাবেন এমনটা হয়তো হতে পারবেন না, কিন্তু নিজের যে কোন জায়গায় ভুল হইতেছে বা কোন নিয়মটা কি, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা পুরোপুরি জানবো। এই যে এখানে যে নিয়মটা, এই নিয়মটা আমরা যখন জানা থাকবে আমার, তো এক সময় না এক সময় আমার এই নিয়মটার প্র্যাকটিস আমি আর কি প্র্যাকটিস করতে করতে এক সময় দেখা যাবে অভ্যস্ত হয়ে যাব। কিন্তু যদি এই নিয়মটাই আমার না জানা থাকে, তাহলে তো আমি অভ্যস্ত হব না, আর ওই নিয়মটা আমার জানা নেই, তাহলে ওইখানে আমি ভুল করতেই থাকবো। তো আস্তে আস্তে চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে ওস্তাদ। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাহুম বিহিম। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এখন আমরা যেটা করব, যদি দুইটা ঠোঁট আমাদের লেগেও যায় একসাথে, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব যে দুই ঠোঁটে অবশ্যই চাপ দেব না। এটা তো আমরা পারবো। ইনশাআল্লাহ ওস্তাদ। হ্যাঁ, তাহলেই তো হলো। আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ। আম আম
أم به جنة মাশাআল্লাহ, ربهم আমার চাইতে ভালো হয় আপনার। জি মাশাআল্লাহ। ر- ربهم بإيمانهم মাশাআল্লাহ, মারহাবা। তো এই গেল আমাদের মিম সাকিনের ইকফা, অর্থাৎ ইকফা সাফাবি। এরপরে আমরা পড়বো ঈদগামে সাফাবি, অর্থাৎ ওই যে ওইখানে আমরা পড়ছিলাম ইকফা ঈদগাম, এগুলো পড়ছিলাম না, ওই তার মানে নুন সাকিনের মতো নিয়মগুলো কাছাকাছি। তো মিম সাকিনের ঈদগাম, ঈদগামে সাফাবি। মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া উক্ত মিম সাকিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। তো আমরা ঈদগামের সময় জানছিলাম যে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। আহ, যদি ঈদগামের নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামের কোনো হরফ আসে, তো ওই হরফকে তাসদিদ দিয়ে নুন সাকিন অথবা তানবিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হয়। আর এখানে যে বিষয়টা সেটা হলো যে ওই মিম মিম সাকিনের পরে যদি আবার মিম মিম আসে, তো ওই ক্ষেত্রে দ্বিতীয় মিমটাকে তাসদিদ করতে হবে, এরপরে মিলিয়ে পড়তে হবে, গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। তো এখানে যদি আমরা দেখি, আসলে এই প্রথম মিমটার আর তেমন কাজই থাকে না, কাজই বাকি থাকে না, হয়তো বা ওইটা দেখেন যে ওই পরের মিমটাতেই হয়ে যায় ওই কাজটা। তো এক্ষেত্রে আরো একটা ছোট্ট একটা নিয়ম আর কি, এটা হয়তোবা আমরা আজকের ক্লাস শেষে আরো একটু রিপিট করবো, এখানে আরো একটা বিষয় আছে, ওটা ইনশাল্লাহ আমরা আসবো। তো এখানে এতটুকু আমরা আপাতত জানি যে মিম সাকিনের পরে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে উক্ত মিম সাকিনকে গুণনা সহ পড়তে হয়, অর্থাৎ দ্বিতীয় মিম ওই যে আসলে এই যে মিম সাকিন দেখেন, এই মিম সাকিনের আর অস্তিত্বই থাকে না। এই মিম সাকিনটা দেখেন এইখানে ওই যে তাসদিদের ওইখানে আর কি মিম সাকিন হয়ে যায়। তো যাই হোক, ওই যে ওইখানে তো একটা মিম সাকিন আমাদেরকে পড়তেই হচ্ছে, আমরা যদি তাসদিদেও পড়ি, তাসদিদের উচ্চারণও পড়ি, ওইক্ষেত্রেও একটা মিম সাকিন আমাদের আছে। তো এখানে আমরা একটু গুণনা সহ মিলিয়ে পড়বো, যেমন অহুম মুহতাদুন, অহুম মুহতাদুন, وهم مهتدون। আর যদি ওয়াক্ফ করি তাহলে وهم مهتدون عليهم مؤصدة، عليهم مؤصدة। যদি ওয়াক্ফ না করি তাহলে عليهم مؤصدة। তারপরে عليهم مسجدا، عليهم مسجدا لهم موعدة، لهم موعدة। যদি ওয়াক্ফ না করি لهم موعدة، لهم موعدة। এরপরে لهم ما كانوا، لهم ما كانوا। আমরা ওই যে ওয়াজিব গুন্না পড়ছি ওইরকমই আর কি, কাছাকাছি। তো আসলে এই মিমের উপরে তাসদিদ থাকলে তো ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, এটা আমরা জানি। তো এইখানে শুধু নামের পরিবর্তনটাই আর কি এখানে বড় সড়ো একটা বিষয়, যে নামেরই পরিবর্তন, যে এইখানে হলো মিম সাকিনের গুন্না, আর ওইখানে ছিল ওয়াজিব গুন্না। তো এই মিম সাকিনের গুন্না দেখা যায় যে ওই যে এর আগে আপনাদেরকে বলছিলাম যে অনেক মাসাফ আছে, ওইগুলোতে আবার দেখা যায় এখানে তাসদিদ দেওয়া নেই, আমাদের এটাতে মিম সাকিনের নিয়ম অনুযায়ী তাসদিদটা দেওয়া আছে। অনেক জায়গায় তাসদিদ থাকবে না, সেক্ষেত্রে যদি আমাদের নিয়মটা জানা থাকে তো আমরা নিজেরাই তাসদিদ দিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। তো এরপর إنهم
مبعوثون إنهم مبعوثون হ্যাঁ এটাকে পড়বেন মোহাম্মদ সাদিক ভাই সাদিক ভাই আছেন হুজুর আমি বলবো হ্যাঁ তাহলে আপনি বলেন উস্তাদ বলবো হ্যাঁ আপনি উস্তাদ শোনা যায় হ্যাঁ শুনে যাই আপনি বলেন তাহলে সানজারের পরে ইনশাল্লাহ উস্তাদ সানজারকে ইনশাল্লাহ অনেক হুজুর বেশি সমস্যা নেই সাদিক ভাই আগে বলুক সমস্যা নেই আচ্ছা ঠিক আছে وهم وهم مهتدون হ্যাঁ মোহ হ্যাঁ হাতে যেন ইয়ে হয় আর কি আওয়াজটা চালু থাকে মোহ হ্যাঁ عليهم محسدات এখানে আমরা যেটা বলছিলাম হামজাতে যদি সাকিন হয় ওইটা অবশ্যই কি হবে হামজার উপরে যদি সাকিন আসে তো ওই সময় আমাদের যে স্বরটা আছে ওটা স্বরটা পুরোপুরি অফ হয়ে যাবে যেমন মো মো সাদাতুন মো সাদাতুন আলাইহিম মো সাদাতুন عليهم محسدات না, এই হামজার উপরে যে সাকিন আছে হামজাতে যদি সাকিন হয় তবে ওই সময় যে আমাদের স্বরটা আছে একবারে স্বরভঙ্গ হয়ে যাবে অর্থাৎ যে স্বরটা আমরা টান দিয়ে পড়তেছিলাম ওইটা একবারে ওইখানে স্থির হয়ে যাবে যেমনটা আরো একবার দেখেন আমার এটা হয়তো বুঝতে পারবেন স্বরটা বন্ধ হয়ে যাবে একবারে মো 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 মুহ না মুহ মো হ্যাঁ এরকম চালু না থাকে মো মো হ্যাঁ মুহ মো মুহ হ্যাঁ চালু না থাকে যেমন আলাইহিম মুসাদাতুন মুসাদাতুন হ্যাঁ এদিকে তো পড়াটা করবো হ্যাঁ এটা যদি আরো একবার বলেন অসুবিধার তো কিছু নেই عليهم عليهم محسدات হ্যাঁ, মাঝখানে কিন্তু আপনার হয়েছিল এই যে এই এখন যেটা বললেন এর আগেরটা কিন্তু আপনার হয়েছিল মুসাদাতুন عليهم محسدات না মু আবার বলেন তো মু মু মুহ মুহ হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে আবার আবার বলেন তো ভাই ইনশাআল্লাহ মুহ হবে জি জি মুহ জি না মুহ নয় মু মুহ মিম মুহ হামজা পেশ হ্যাঁ মিম হামজা পেশ মু মিম হামজা পেশ মুহ হ্যাঁ বা হামজা পেশ বু তা হামজা পেশ তু তা হামজা তু পেশ তু হ্যাঁ এটা হ্যাঁ عليهم محسدات না মোহ নয় কিন্তু মোহ এমনটা নয় বরং মু হ্যাঁ তু মু তু মু হ্যাঁ আবার বলেন তো ভাই ভয় পাওয়া যাবে না ইনশাল্লাহ হবে মুহ ভয় মুহ জি জি মুহ জি জি মু হ্যাঁ মুহ হ্যাঁ এবার বলেন তো ভাই মুহ হ্যাঁ হ্যাঁ عليهم عليهم محسدات মাশাআল্লাহ এই যে কত সুন্দর হয়েছে এবারে হ্যাঁ এরপরে عليهم مسجد হ্যাঁ, এটা কিন্তু শিন নয় সিন হ্যাঁ মাসজিদা মাসজিদা অথবা যদি ওয়াকফ না করি তাহলে
عليهم مسجدا صديق भैया عليهم مسجدا মাস সিন কিন্তু আলাইহিম মাসজিদা যদি এখানে ওয়াকফ করি তাহলে মাসজিদা মাসজিদা ওই যে আমরা পড়ছিলাম ওই যে মাদ্দে আওয়াজ দুই জবরের উপরে যদি ওয়াকফ করি তাহলে এক জবর ছেড়ে দিয়ে এক আলিফ টান দিয়ে পড়বো তাহলে আলাইহিম মাসজিদা যদি ওয়াকফ না করি তাহলে আলাইহিম মাসজিদান عليهم مسجدا সিন নয় কিন্তু এটা সিন হ্যাঁ মাসজিদান হ্যাঁ মাসজিদান হ্যাঁ عليهم مسجدا এটা কিন্তু সিন সাদিক ভাই জি উস্তাদ ওইটা কিন্তু মাসজিদান সিনের উচ্চারণ কি বাংলা ছয়ের মতো তাই না বাংলাতে আমরা পড়ি ছয়ের মতো চ ছ জি উস্তাদ এই যে ছয়ের মতো তাহলে মাসজিদান যদি আমরা পড়ি এই যে আমরা যে মাস বলি ওই মাসের মতো যদি বলি মাসজিদান জি জি عليهم مسجدا এটা বলেন তো মাকার সহা হ্যাঁ মাসজিদান مسجدا জি মাসজিদান مسجدا জি জি মাশাআল্লাহ এবারে ঠিক আছে মাসজিদান হ্যাঁ তাহলে এরপরটা لهم لهم مائدة এখানে হলো মিম ওয়াও জবর মাউ হ্যাঁ লাহুম মাউইদাতুন তাই না له জি মাশাআল্লাহ এরপরে হ্যাঁ এবারে সঞ্জার হুজুর আমি বলবো জি হুজুর আচ্ছা বলছি হুজুর কোনখান থেকে পড়বো এই যে এখান থেকে জি হুজুর বলছি লাহুম মা কানু হ্যাঁ এখানে কিন্তু আপনার যে বিষয়টা হ্যাঁ সেটা হলো ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে বাকি আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে আপনার কিন্তু যেহেতু আমরা হারাকাতের উচ্চারণ করছি তাড়াতাড়ি মাদের উচ্চারণ করছি আমরা এক আলিফ তিন আলিফ চার আলিফ তো মাদের পরিমাণগুলো যেহেতু আমাদের জানা সে হিসাবে আর কি এক আলিফের পরিমাণ যেন এক আলিফই হয় তিন আলিফের পরিমাণ যেন তিন আলিফের মতো হয় চার জি আলিফের হুজুর পরিমাণ চার এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ যেমন লাহুম মা কানু হ্যাঁ জি হুজুর নেক্সটটা পড়বো এটাই আচ্ছা হুজুর বলছি লাহুম মা কানু না এই যে কা ওইখানে কিন্তু কাফ আলিফ জবর কা কা তাহলে লাহুম মা কানু লাহুম মা কানু লাহুম মা কানু হ্যাঁ লা হ্যাঁ লাহুম মা কানু আবার লাহুম মা কানু হ্যাঁ এইবার কিন্তু নু এখানে কিন্তু টান হয়নি হ্যাঁ আবার লাহুম মা কানু লাহুম মা কানু হ্যাঁ নু হ্যাঁ এখানে নু এরপর আহ,
আমি আমি বলবো একবার? হুজুর বলবো? হ্যাঁ, আমি একবার পড়বো। হুজুর পড়বেন আপনি? আমি একবার পড়ি তাহলে। জোরে পড়ান। إنهم مبعوثون. হুজুর পড়ছি। ইন্না ইন্নাহুম মা মাব রসুনা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে বা যেহেতু কলকলার হলো, একটু আমরা পাল্টা আওয়াজে পড়বো। হ্যাঁ, ইন্নাহুম মাবউসুন। এর আগে আমরা যে মাদ্দে আরজি পড়ছিলাম, মাদ্দের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে 3 আলিফ টান দিয়ে পড়বো, সে জি বিষয়টা। হ্যাঁ, এরপরে মিম 3 নম্বরে যেটা, সেটা হলো মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পরে এই যে আমরা আগে পড়লাম যে এই যে বা, এখানে যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে গুন্না গুন্না করে পড়তে হবে। আরেকটা পড়লাম যে মিম, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্না সহ ওই যে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। এই যে দুইটা গেল। তো এই দুইটা বাদে অন্য যদি কোনো হরফ আসে মিম সাকিনের পরে, তো ওই মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। আমরা যেমনটা ওই যে ইজহারের ক্ষেত্রে পড়লাম, ইজহারের ক্ষেত্রে আমরা যে বিষয়টা পড়লাম সেটা হলো যে নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো হরফ যদি আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। তো এখানেও সেই একই বিষয়। তাহলে এখানে একটু পড়ি। এখানে আমি একটা পড়বো শুধু। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। ওই পরের গুলো একই রকম। তো আপনাদের ভিতর থেকেই কেউ একজন পড়বেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনি আসেন। হ্যাঁ আমি হ্যাঁ, পড়বো জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি প্রথমটা পড়বো কি? আচ্ছা, শুরু থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ। লাম ইয়ালিদ লাকুম দীনুকুম বিহিম রব্বুহুম ইন্নাহুম আসাইনি আসাউ, সাদ ওয়াও জবর সাউ। হ্যাঁ, আসাউনি। ইন্নাহুম আসাউনি হ্যাঁ লাহুম লাহুম ফিহা হ্যাঁ। ফালাহুম আজরুন ফালাম ফালাম ইয়াজিদু আবার পড়েন, ইয়া এর উপরে 2 ফোঁটা, তাই তো? 2 নকশা। ঠিক আছে। ফালাম, না ওস্তাদ এটা তো তা। হ্যাঁ পড়েন। ফালাম তাজিদু মাশাআল্লাহ। ইয়া আন্নাহুম ইয়া আন্নাহুম ইয়া আন্নাহুম কওম ইয়া এর নিচে একটা ফোঁটা, একটা নোক্তা। ঠিক আছে, আবার পড়েন তো সেকলাইন মুস্তাক ভাই। বি ইয়া এন, ইয়া বি। আন্নাহুম। হ্যাঁ, আবার ও বলেন। উস্তাদ একটু আবার। কেমন যেন একটু মানে ভুল হচ্ছে। হ্যাঁ, আন্নাহুম কওম। আচ্ছা, আমি আমি জুম করতেছি, অথবা আমার কাছে কেমন যেন মনে হইতেছে আপনার উচ্চারণটা। আবার আমি শুনতে চাচ্ছি আর কি। আবার পড়েন তো বি ভাই। আন্নাহুম জি, আমি আমি কি বি শুনেছি আন জানেন? আমি এতক্ষণ কি শুনেছি জানেন? কি উস্তাদ? ইয়ান্নাহুম, ইয়ান্নাহুম, আমি এরকম শুনেছি। এর কারণে আর কি আপনাকে বারবার পড়ানো। উস্তাদ আমি প্রথমে প্রথমে অবশ্য ইয়াই বলছি, মানে ও একটু আচ্ছা সমস্যা হয়, নিচে একটা ফোঁটা দেখলে অনেক সময় বাইরের জায়গায় ইয়া, আবার উপরে দেখলে মানে একটু। আচ্ছা আচ্ছা, আবার পড়েন তো। ইনশাআল্লাহ হ্যাঁ, আবার পড়েন সাকলাইন মুস্তাক ভাই। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বি এটা আবার। আন্নাহুম জি জি, বি আবার। আন্নাহুম কওম। মাশাআল্লাহ। এটা এটা তাহলে কোন মাযহাবে জানো? এখানে যদি আমরা মিমের উপরে ওয়াকফ করি। এটা হচ্ছে
মদের হরফের পরে হরফে ওয়াকফ করলে এটা হচ্ছে 3 আলিফ টান দিতে হবে নাকি এটা না, এটা এটা কি? হচ্ছে যে লিনের হরফ উস্তাদ, লিনের মাশাআল্লাহ মাশাআল্লাহ, হরফের মারহাবা। পরে যদি আমরা হ্যাঁ, জি জি, মাশাআল্লাহ, হ্যাঁ। মারহাবা। এখানে এক আলিফ কি টান হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একালি। ওই যে বললাম যে লিনের ক্ষেত্রে এখানে কিছুটা, এক আলিফ। হ্যাঁ, কিছুটা শিথিলতা আছে যদি আমরা একটু একালিপের চাইতে একটু বেশি টানি টানতে পারি। তো ওই ওই মোটামুটি। তাহলে এই গেল আমাদের মিম সাকিন। এর আগে আমরা পড়লাম নুন সাকিন ও তানবিন। তো আলহামদুলিল্লাহ, আহ, এরপরে আমাদের যেমন যেগুলো আছে আর কি, এগুলো ইনশাআল্লাহ আমরা এগুলো তেলাওয়াতের ভিতরে পাবো, আমাদের মস্কের ভিতরে। আমাদের শুধু আগামীকালকে আমাদের একটা ক্লাস আছে, যেটাতে আর কি আমাদেরকে এখনো আর কি নিয়ম পড়তে হবে দুইটা একটা, সেই মোটামুটি। দেখি ওই নিয়মটাও দেখে নিই আজকে। দেখি এই যে আল্লাহ শব্দের লামের নিয়মটা আর র এর নিয়মটা আমাদেরকে পড়তে হবে। বাকি মুস্তালিয়া অর্থাৎ মোটা হরফ গুলো আমাদের জানা আছে। না, এখানেও র এর নিয়ম, মুস্তালিয়ার নিয়ম নাই, এখানে র এর নিয়ম। তাহলে আল্লাহ শব্দের লাম আর র কখন ওর হবে বারিক হবে, অর্থাৎ কখন পাতলা হবে কখন মোটা হবে, ওই বিষয়টা আসবে। তো আমাদের এতদিনের পড়ার ভিতরে একটা বিষয় আমাদের আর কি মিস্টেক হয়েছে, সেটা হলো এই ছোট্ট একটা নিয়ম আর কি আমাদের পড়তে মনে ছিল না, হয়তো কোনোভাবে আর কি ভুল হয়েছে এটা। তো এটা আমরা একটু পড়ি। সেটা হলো যজমালা হরফের পরে তাসদিদ হইলে যজমালা হরফ পড়া যায় না। এই বিষয়টা মোটামুটি হয়তো আমাদের অনেকেরই ধারণা আছে। তো এই বিষয়টা সম্পর্কে আগে কাদের ধারণা ছিল একটু যদি আপনারা বলেন। উস্তাদ আমার ও আচ্ছা, মাশাআল্লাহ। আর কারো? হুজুর আমার ছিল না। ও আচ্ছা, মাশাআল্লাহ। তো তাহলে এই যে যদি যজমালা হরফ হয়, ওই যে এখানে আমরা যখন পড়তেছিলাম আহ, ওটা আমরা পড়তেছিলাম হলো মিম সাকিনের ঈদগামের সময়, ওইখানে বললাম যে আমরা একটা নিয়ম আছে, এই নিয়মটা পড়েই আমরা সামনে আবার পড়বো। তো সেই এই নিয়মটার কথা আমি বলতেছিলাম যে যদি যজমালা হরফ অর্থাৎ সাকিন আমরা যেটাকে বলতেছি, তো ওই সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদওয়ালা হরফ আসে, অর্থাৎ সাকিনের পরে যদি তাসদিদ আসে, তো তাহলে ওই তাসদিদ ওয়ালা হরফকেই পড়তে হবে, যজমালা হরফ আর পড়া যাবে না, ওইটা ওইটা বাদ থেকে যাবে। যেমন এখানে দেখেন একটু, আমি পড়তেছি। এখানে দেখেন দালের উপরে সাকিন আছে, এর ডান দিকে হরকত আছে, অর্থাৎ আমরা জানি যে সাকিনওয়ালা হরফ এবং তাসদিদওয়ালা হরফ, এই দুইটা হরফই আর কি এর ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এখানে তো দুইটাই আছে যে ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এক্ষেত্রে কোনটা কোনটা মিলিয়ে পড়তে হবে, এখানে প্রশ্ন আসতেই পারে, খুব স্বাভাবিকভাবে আসবে যদি একটু আমরা চিন্তা করি। তো সেক্ষেত্রে ওই সাকিন, সাকিনটা স্বাভাবিকভাবেই দুর্বল, এই জন্য আর কি ওই আহ, এই দুর্বলটা বাদ পড়বে, বাকি শক্তিশালী তাসদিদ, তাসদিদের উচ্চারণটা হবে। যেমন আমি এখানে পড়তেছি ইদ আইয়াতুকা, ইদ আইয়াতুকা, অর্থাৎ এখানে দেখেন দালের কোনো উচ্চারণই নেই। হামজা হামজা জাল জের ইদ, হামজা ইয়া জবর আই, ইয়া তা জবর ইয়াত, তা পেশ তু, ইদ আইয়াতু, কাব জবর কা, ইদ আইয়াতুকা। এখানে দাল এই যে সাকিনওয়ালা হরফের কারণে দালের উচ্চারণটাই বাদ এখানে। এখানে এই ক্ষেত্রেও তাই, এখানেও তাই হবে। যেমন মিম আলিফ জবর মা, হামজা শিন জবর আশ, মা আশ, হাতা জবর হাত, হাত, মা আশ হাত, তা পেশ তু, মা আশ হাত তু, হামিম পেশ হুম, মা আশ হাত তু হুম। এরপরে এখানে দেখেন হামজা পেশ উ, জিমে আজের জি, উ জি। এখানে দেখেন বা আছে, তো এখানে পরে তা আছে, কিন্তু এই তা এর উচ্চারণ বাদ দিয়ে ওই যে
যেহেতু দালের উপরে তাসদিদ আছে, তায়ের উপরে সাকিন আছে, তো তা বাদ দিয়ে আমরা একবারে দাল ধরবো, অর্থাৎ বা দাল জবর বাদ, দাল আইন জবর দা, তাহলে বাদ্দা, উজিবাদ্দা, ওয়াও জবর ওয়া, উজিবাদ্দা ওয়া, তা পেশ তু, উজিবাদ্দা ওয়া তু, কাফ পেশ কু, উজিবাদ্দা ওয়া তু কু, মিম আলিফ জবর মা, উজিবাদ্দা ওয়া তু কুমা। এ মোটামুটি ছিল আমাদের, যে যদি যজমালা হরফের পরে তাসদিদ হয় তাহলে যজমালা হরফ পড়া যায় না, এই একটা নিয়ম আমাদের মাঝখানে বাদ ছিল। তো এটা শেষ হলো। তো এখন এই বিষয় নিয়ে আর কারো প্রশ্ন আছে কিনা, যে যজমালা হরফের পরে যদি তাসদিদ হয় যজমালা হরফ পড়া যায় না, তাসদিদ ওয়ালা হরফ পড়তে হয়, এই ব্যাপারে কারো প্রশ্ন আছে কিনা? কারো নাই? যজমালা হরফের পরে যদি তাসদিদ ওয়ালা হরফ আসে তাহলে যজমালা হরফ পড়তে হয় না, বরং তাসদিদ ওয়ালা হরফের সঙ্গে হরকতের ডান দিকের হরকত মিলিয়ে পড়তে হয়। এখানে মাঝখান দিয়ে যজমালা হরফ বাদ পড়ে যায়। তো এই বিষয় নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? হুজুর আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রশ্ন না থাকলেই তো ভালো। বাকি হুজুর হুজুর উস্তাদ, আমি একটু মানে ইয়া হয়ে গেছিলাম, জয়েন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, তো এই আর কি বলছিলেন যে আর একটু বললে বুঝতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আমি আরো একটা, সেটা হলো যজমালা হরফের পরে যদি তাসদিদ হয় তাহলে ওই যে যে যজমালা হরফ আছে ওই যজমালা হরফ না পড়ে তাসদিদ ওয়ালা হরফ, অর্থাৎ ডান দিকের হরকতের সঙ্গে তাসদিদ ওয়ালা হরফ পড়তে হয়। আরো সহজভাবে যদি বলি, আমরা জানি যে যজমালা হরফ এবং তাসদিদ ওয়ালা হরফ উভয় হরফই ডান দিকের হরকতের মুখাপেক্ষী, অর্থাৎ ডান দিকের হরকতের সঙ্গে অবশ্যই মিলিয়ে পড়তে হবে। তো সেক্ষেত্রে আহ যদি যজমালা হরফ আসে, এর পরের হরফ তাসদিদ ওয়ালা হরফ আসে, তো এখন তাসদিদ যদি আমরা যজমের সঙ্গে ওই ডান দিকের হরকত মিলিয়ে পড়ি, তো তাসদিদ বেচার আর কি হবে? আবার এখন যদি আমরা আহ কি বলে যজমালা হরফের সঙ্গে না পড়ে আমরা তাসদিদ ওয়ালা হরফের সাথে পড়ি, তো এই ব্যাপারটা কেমন হবে? এটা অন্যায় হবে কিনা? তো এই ব্যাপারে আমাদের একটু বিশ্লেষণ চলছিল। তো সেক্ষেত্রে তাসবিদের নিয়ম অনুযায়ী যদি দাল বেচারাকে ফাঁকি সরি, এখানে আসলে দাল আছে, তো অর্থাৎ মাঝখানে যজমালা যে বেচারা থাকবে, তো ওকে যদি ফাঁকি দেওয়া যায় তো সেক্ষেত্রে অন্যায় হবে না, এটাই তাসবিদের নিয়ম বলে। অর্থাৎ ডান দিকের হরকতের সঙ্গে তাসদিদ ওয়ালা হরফই মিলিয়ে পড়তে হবে, আর সাকিনওয়ালা হরফকে মিলিয়ে পড়া লাগবে না, সাকিনওয়ালা হরফকে বাদ দিতে হবে। যেমন হামজা জালজের ইদ, হামজা ইয়া জবর আই, ইয়া তা জবর ইয়াত, আই ইয়াত, এখানে দেখেন দাল বাদ দিয়ে আমরা তা তা ধরতেছি, এই জন্যই ধরতেছি যে তায়ের উপরে তাসদিদ আছে। তো ওই সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদওয়ালা হরফ থাকে, তো ওই তাসদিদওয়ালা হরফের সঙ্গে ডান দিকের হরকতের হরকত মিলিয়ে পড়তে হবে, সাকিনওয়ালা হরফ মাঝখান দিয়ে বাদ যাবে। এই বিষয়টা আলোচনা হচ্ছিল। যেমন এখানে হলো ইয আইয়াতুকা মা আশহাদতুহুম উজিবাদ দাওয়াতুকুমা, এটাই ছিল মোটামুটি, এই একটা নিয়ম আমাদের মাঝখানে বাদ ছিল। ঠিক তো আছে হুজুর, বুঝতে পারছি। এরপরে আমরা ওই উস্তাদ, যে বলেন। উস্তাদ, জজমের পর যদি মাদের হরফ আসে তারপর তাসদিদ আসলে মাদের হরফটা কি উচ্চারিত হবে? যজমের পরে কিভাবে মাদের হরফ আসবে? সম্ভব কি? তো মানে মাদের হরফ বলে এক কালিপ টানেই পড়তে হয় না? কিন্তু যজমের পরে কিভাবে মাদের হরফ আসবে? তো অনেক জায়গায় দেখি। আচ্ছা, ধরেন আচ্ছা ওই বিষয়টা আমিও খুব ভালো বুঝতেছি না আপনি কিভাবে বলতেছেন। আচ্ছা, ক্লাস শেষে ওই বিষয়টা আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করি। তো তাহলে এখন আমরা একটু ওই গতকালকের ক্লাসটা রিপিট করি। আসলে আপনার প্রশ্নটা আমার খুব ভালো বুঝে আসতেছে না, কিভাবে কি বলতেছেন। তো ওইটা আমরা একটু পরেই দেখি।
উস্তাদ হ্যাঁ বলেন। উস্তাদ আমার মনে হয় উনি উনি ওই যে জজম হলো হরফের আগে মনে হয় মাদের হরফের আসার কথা বলতেছিলেন নাকি? না পরে তো আসলে না, দেখেন, যজমালা হরফ যদি হয়, হ্যাঁ, তো তার আগে যদি মাদের হরফ হয়, ওইটাই বা কিভাবে হবে, তাই না? কি কি যে- কি যে হুজুর, না, তাহলে যদি বুঝলাম না। না, যদি খাড়া জবর হয়, তাই না? হ্যাঁ, তো এরকম হতে পারে। তো খাড়া জবরের পরে সাধারণত সাকিন কোথাও দেখা যায় না আর কি। ঠিক আছে। আর যদি আসে তখন আমরা এটা ফয়সালা করবো ইনশাল্লাহ, হয়তো বা যদি ওইরকম কোনো বিষয় আসে, হয়তো বা আসবে তো না। হরফ বলছিলাম, হ্যাঁ তো জজমের পর না হরফের পর? হরফের পর, হ্যাঁ হ্যাঁ, হরফের পর মাদের হরফ, তারপরে তাসদিদ। হরফের পর মাদের হরফ। আচ্ছা, ওইটা আমরা আমরা একটু পরে আলোচনা করি, আসলে এখানে আমরা শেষ করি। তো আমরা পড়ছিলাম গত দুইটা ক্লাসে আমরা এটা পড়েছি যে আহ নুন সাকিন ও তানবিন। তো নুন সাকিন ও তানবিন আমরা জানি যে নুনের উপরে একটা সাকিন হলে ওইটাকেই বলে নুন সাকিন, এটাই নুন সাকিন। বা ওই কি বলে, নুনের উপরে যেটা ওই এমন ভাবে একটা সাকিন যেটা দেওয়া হয়, আমরা যেটা পড়ি সাধারণত। তো যাই হোক, এই নুন সাকিন আর তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো আমরা জানি যে তানবিনের ভিতরেও এমন একটা নুন সাকিন লুকিয়ে আছে, অর্থাৎ হামজা হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন। এই যে হামজা হামজা নুন জবর আন, আর হামজা দুই জবর আন, তার মানে এর ভিতরে হামজা জবর আ আর হামজা নুন জবর আন। তাহলে এখানে যদি আমরা দেখি, শুধু হামজার উপরে একটা জবর থাকার কারণে এটা হচ্ছে আ, আর এই দুই জবর হওয়ার কারণে এই নুন সাকিনের উচ্চারণটা অতিরিক্ত আসতেছে। তার মানে এই যে এই দুই জবরের ভিতরে একটা জবরের ভিতরে এই নুন সাকিনটা আছে। আহ এই বিষয়টা মোটামুটি স্পষ্ট। তাহলে নুন সাকিন বলতে নুনের উপরে একটা সাকিন, আর এটা হলো নুন সাকিন। আর তানবিন মানে হলো যে দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে। তানবিনের ভিতরে এমন একটা নুন সাকিন লুকিয়ে আছে, এই মোটামুটি। তো নুন সাকিন আর তানবিন এইগুলো আর কি যখন আমরা উচ্চারণ করব, তো দেখা যাবে যে এখন হয়তো বা দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলতেছি। হ্যাঁ, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কিন্তু আহ, যখন আর কি আমরা পুরো একটা বাক্য লিখবো, তো দেখা যাবে যে তানবিনের পরেও আরো আলাদা শব্দ আসবে, আলাদা অক্ষর আসবে। দেখা যাবে আলাদা অন্যান্য হরফের উচ্চারণ আমাদেরকে করতে হবে। তো সেই ক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনের পরে এই যে নুন সাকিন আর তানবিন, এর পরে যদি আর কি অন্যান্য হরফগুলো আসে, তো সেই ক্ষেত্রে আমাদের এই নুন সাকিন আর তানবিনের উচ্চারণটা আমরা কেমন করব, সেই বিষয়ে আর কি এখানে নুন সাকিন ও তানবিনের নিয়ম। তো নুন সাকিন তানবিন পড়ার নিয়মের ক্ষেত্রে প্রথম নিয়ম হলো ইজহার। অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের এই 6 হরফের কোন একটা হরফ, হামজা হা আইন হা গইন খ, এই যে 6টা হরফ আছে, অর্থাৎ আমাদের প্রথম 3টা মাখরাজ, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টা মাখরাজের কোনো একটা হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। কোনরূপ গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিম নুন জের মিন, হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, মিন আই, ফামান আযলামু, কুফুওয়ান আহাদ, আযাবুন আলীম, বিমান হু। ঠিক এইভাবে আর কি নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ কোন রকম একবারে গুণনা ছাড়াই পড়তে হবে। তাহলে ইজহার গেল। এরপরে ইকফা। ইকফার ক্ষেত্রে আসলে এই যে 15টা হরফ, আমরা ইকফা বাদ দিয়ে আমরা এর আগে পড়ছিলাম যে ঈদগাম এবং ইকলাব। ঈদগামের ক্ষেত্রে ঈদগাম আবার 2 ধরনের। তো ঈদগামের এমন 4টা হরফ আছে যে 4টা হরফের ক্ষেত্রে আহ যে 4টা হরফ নুন সাকিন ও তানবিনের পরে যদি আসে, তাহলে পারে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়তে হয়। অর্থাৎ আহ ওই নুন সাকিন ও তানবিনের পরে
ঈদগামের যে চারটা হরফের কোন একটা হরফ, অর্থাৎ ইয়া ওয়া মিম নুন, যদি আমরা এইভাবে এটা মনে রাখার জন্য আরো সহজ করি, তাহলে ইয়াউমুন এইভাবেও মনে রাখতে পারি। ইয়াউমুন এভাবে আমরা মনে রাখতে পারি যে ইয়াউমুন, এই যে এই চারটা হরফ, এই চারটা হরফের কোন একটা হরফ যদি আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে এই চারটা হরফের কোন একটা হরফ যদি আসে, তাহলে ওই যে এই ঈদগামের হরফ আছে, তো ঈদগামে এগুলোকে বলা হয় ঈদগামে বা গুন্না, অর্থাৎ গুন্না সহকারে। তো ঈদগামে বা গুন্নার এই চার হরফের কোন একটা হরফ যদি আসে, তাহলে ঈদগামে প্রথম কাজ আমাদের হবে ঈদগামে বা গুন্নার যে হরফটা আছে ওই হরফটাকে আমরা ওর উপরে তাসদিদ থাক বা না থাক আমরা একটা তাসদিদ লাগিয়ে দেব। প্রথম কথা এটা। এরপরে দ্বিতীয়ত হলো যে ওই নুন সাকিন অথবা যে তানবিন আছে, তো ওই নুন সাকিন বা তানবিনকে এরপরে ইয়া ওই অর্থাৎ এই যে ঈদগামে বা গুন্নার যে চার হরফের কোন একটা হরফ আসবে, তো এই হরফের সঙ্গে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে মাই মাই ইয়াশা মাই ইয়াশা মাই মাই ইয়াশা ওয়াহয়ু ইউহা ওয়াহয়ু ইউহা মিওয়াক মিওয়াক খায়রু খায়রু ওয়া আবকা। ঠিক এইভাবে আর কি। তো যদি ঈদগামে বা গুন্নার এই চার হরফের কোন হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে প্রথম আমরা যে কাজটা করব সেটা হলো যে এই ঈদগামে বা গুন্নার যে হরফটা আসবে ওই হরফটাকে তাসদিদ করব, এরপরে ওই নুন সাকিন অথবা তানবিনের সঙ্গে গুন্না সহ মিলিয়ে পড়ব। এরপরে ঈদগামে বেলা গুন্নার যে বিষয়টা, যে র লাম, তো এই দুই হরফের কোন একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তো এই ক্ষেত্রেও এখানেও তাসদিদ দেব, কিন্তু এখানে বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া পড়ব। যেমনটা আগে পড়লাম যে যদি ঈদগামে নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসে, সেক্ষেত্রে আমরা যেটা করছিলাম আগে ঈদগামের হরফটাকে তাসদিদ দিতেছিলাম, তাসদিদ থাক বা না থাক ওইখানে তাসদিদ দিতেছিলাম, এবং ওই নুন সাকিন অথবা তানবিনের সঙ্গে ওই হরফটাকে গুন্না করে পড়তেছিলাম। কিন্তু এখন তাসদিদ ঠিকই দেব, কিন্তু গুন্না করব না। তাহলে বা গুন্না আর বেলা গুন্নার পার্থক্য হলো যে বা গুন্নাতে গুন্না হবে আর বেলা গুন্নাতে গুন্না ছাড়া পড়তে হবে, এতটুকুই। তাছাড়া ঈদগাম অর্থ যে মিলিয়ে পড়া, আমরা অবশ্যই মিলিয়ে পড়বো। ঈদগামের হরফগুলোতে আমরা তাসদিদ দেব, তবে বা গুন্নার ক্ষেত্রে গুন্না সহ মিলিয়ে পড়বো, আর বেলা গুন্নার ক্ষেত্রে গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। এরপর আমরা পড়ছিলাম ইকলাব। আমরা ইকলাব, আর ইকলাবের একটা হরফ যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা হরফ আসে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতেছিলাম যে ওই নুন সাকিন অথবা তানবিনকে মিম বানিয়ে গুন্না করে পড়ছিলাম। যেমন উচ্চারণ হয় মিম নুন জের মিন, কিন্তু ওই নুন এর পরে যেহেতু ইকলাবের একটা হরফ বা এসেছে, ইকলাব অর্থ পরিবর্তন করা। তো আবার বলতেছি, ইকলাব অর্থ পরিবর্তন করা। তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, সেই ক্ষেত্রে আমরা নুন সাকিন অথবা তানবিন, যে নুন সাকিন অথবা তানবিনের পরে বা এসেছে, ওই নুন সাকিন অথবা তানবিনকে আমরা মিম বানাবো, অর্থাৎ মিমে পরিবর্তন করবো। ইকলাব অর্থ যে পরিবর্তন করা, ওই নুন সাকিন অথবা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। এরপরে গুন্না সহ আমরা মিলিয়ে পড়বো, গুন্না সহ পড়বো। যেমন মিম নুন জের মিন, কিন্তু আমরা এখানে ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করব। মিম মিম জের মিম, বা আইন জবর বা দাল জের দি, মিম বাদি, মিম বাদি। তো এখানে এই নিয়মগুলো হয়তো বা অনেকেই বলতে পারেন যে এখানে তো মিম লেখাই আছে, তাহলে আমাদের আলাদা নিয়মের দরকার কি?
আসলে এই নিয়মটা যদি আমাদের জানা থাকে, অনেক জায়গায় যদি অনেক মাসরাফে দেখা যাবে যে এই মিমটা নেই। তো যদি সেখানে এই মিমটা নাও থাকে, আমাদের নিয়মটা জানা থাকে, তো ইনশাল্লাহ আমরা দেখা যাবে যে ওইখানে মিম লেখা না থাকলেও আমরা পড়তে পারবো। না হয়তো বা এখানে আমাদের এই নিয়মটাই মানা হবে না, তখন দেখা যাবে পড়া অশুদ্ধ থেকে যাবে। সেই হিসাবে আর কি এই নিয়মগুলো জানা। তাহলে যদি প্রথম কথা হলো ইকলাব অর্থ পরিবর্তন করা, তো কি পরিবর্তন করব আমরা? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা হরফ আসে, তো এই ক্ষেত্রে ওই যেই নুন সাকিন অথবা তানবিনের পরে এই বা হরফটা এসেছে, ওই নুন সাকিন অথবা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। এরপরে গুন্না গুন্না সহ পড়ব। অর্থাৎ আহ, যে আমরা ইকফার সময় যেমনটা গুন্না করলাম, তো ওই রকম নাকের ভিতরে আর কি এরকম নাকের ভিতরে আমরা গোপন করে পড়বো। আসলে গুন্নাগুলো গোপন হয় নাকের বাসি থেকে। আমরা যে 17 নম্বর মাখরাজ বলেছি, নাকের বাসি থেকে আসবে। যেমন মিম মিম জের মিম, ঠিক এইভাবে মিম বাদি, এরপরে মান বাখিলা মিম বাইনিহিম فأنبتنا خبيرا بصيرا كرام بررة زكية بغير نفس। এরপরে আমরা এই তিনটা পড়লাম। এরপরে আমরা পড়ছিলাম ইকফা। তো এখানে আমরা যে তিনটা নিয়ম পড়েছি, ইজহার, ইজহারে ছিল আমাদের 6 হরফ, হামজা হা আইন হা গাইন খ। এরপরে আমরা ঈদগামের ক্ষেত্রেও 6টা নিয়ম 6টা হরফ পড়েছি। যে আমরা ঈদগামে বা গুন্নার ক্ষেত্রে পড়লাম ইয়া ওয়াও মিম নুন, আর বেলা গুন্নার ক্ষেত্রে পড়লাম র লাম। এখানেও 6টা হরফ, 6 আর 6 12। এরপর ইকলাবে একটা হরফ পড়লাম আমরা 13টা, আর আলিফ সহ 14টা। অর্থাৎ আলিফটা ওইরকম কোনো কাজে লাগে না, কোনো নিয়মের ভিতরে আসে না, কারণ আলিফে জবর যে পেশ থাকে না, সেজন্য আলিফ খালি থাকার কারণে আলিফ সবসময় খালি থাকে, নিয়মের ভিতরেও আসে না, অনেক নিয়ম থেকেই বাদ ছাড়া পড়ে। তো এখানেও ছাড়া পড়েছে। তাহলে আমরা যদি আলিফ বাদ দেই আর ওই 13টা হরফ বাদ দিই, সব মিলিয়ে 14টা হরফ, আর বাকি থাকে 15টা হরফ। তো এই বাকি 15টা হরফ হলো ইকফার হরফ। আসলে ইকফার হরফগুলো যদি আমরা মুখস্থ কেউ করতে চাই করতে পারি। বাকি যদি মনে করি না আমরা ওই বাকি তিনটা নিয়মের হরফগুলো আমরা মুখস্থ করবো, অর্থাৎ ইজহার, ঈদগাম এবং ইকলাবের হরফগুলো আমরা মুখস্থ করব, তাহলে ওই ক্ষেত্রে আমাদের মুখস্থ রাখা সহজ হয়, ওগুলো মনে রাখা সহজ হয়। ওগুলো মনে রাখলাম, বাকি ওইগুলো বাদে যেগুলো আমরা পাবো ওইগুলো ইকফার হরফ ধরে নিলাম, তাহলেও হবে। তো আমরা এটাও করতে পারি। আর যদি কেউ মুখস্থ করতে চায়, এখানে মুখস্থ করে নিতে পারি। যেমন তাও থাও জিমো দালো জালো ঝা সিনো সিনো সদো দদো তো দো ফা কফ কাফ। তো এই সর্বমোট 15টা, এই 15টা হরফ আমরা যদি পারি তো মুখস্থ রাখতেও পারি। তো ইকফার ক্ষেত্রে যে বিষয়টা, ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া। তো নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকফার এই 15টা হরফের কোন একটা হরফ আসে, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। তো এই বিষয়টাও আমাদের জানা যে নাকের ভিতরে অস্পষ্ট। তারপরেও আমি পড়তেছি, যেমন ওয়ালা আনতুম। এই যে এখানে আসলে আমরা ইকফা কেন করতেছি, যে এই নুন সাকিনের পরে তা এসেছে ইকফার হরফ, যেখানে দেখেন। তো ঠিক এইভাবেই এই যে সাও ইকফার হরফ। অর্থাৎ আমরা যদি এখানে ওই বাকি নিয়মগুলো অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা এখানে ধরতে পারবো। এখানে দেখেন হামজা হা আইন হা গইন খ, এই 6টা হরফের কোনো একটা হরফ নেই এখানে, তাহলে আমরা গুণা করবো অবশ্যই, এটা স্বাভাবিক কথা। আবার যদি আমরা আরো বিস্তৃত ভাবে দেখি, যে আমরা ওই ইজহারের হরফের ক্ষেত্রে আমরা 6টা হরফের ক্ষেত্রে আমরা গুণা করিনি, আরো 2টা হরফের ক্ষেত্রে আমরা গুণা করিনি। সেই 2টা হলো যে ঈদগামে বেলা গুণা, ওই ক্ষেত্রে আমরা গুণা ছাড়াই পড়েছি এখানে র লাম।
তাহলে আমরা যদি 8টা হরফ মনে রাখি, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই 8টা হরফ যদি আমরা মনে রাখি, তাহলে এই 8টা হরফের ক্ষেত্রে আমাদেরকে গুন্না ছাড়া পড়তে হবে। নুন সাকিন ও তানবিনের পরে এই 8টা হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে আমরা স্পষ্ট করে পড়ব। এর বাকি যেগুলো আছে সবগুলোতেই গুন্না আছে। অর্থাৎ ইকফার ক্ষেত্রেও দেখেন গুন্না, 15টা হরফে গুন্না। যদি নুন সাকিন ও তানবিনের পরে ইকফারে 15টা হরফ আসে, গুন্না করতে হবে। এরপরে ঈদগামের 4টা হরফ, ইয়া, ওয়াও, মিম, নুন, 15 আর 4 19। এরপর ইকলাবের একটা হরফ, বা, 20। তো এই মোটামুটি 20টা হরফ, আর আলিফ দিয়ে 21। আলিফ তো কোনো নিয়মের ভিতরে নেই। তাহলে এই 21 আর 8-এ 29। অর্থাৎ আমরা যদি এই 8টা হরফ মনে রাখতে পারি, যে এই 8টা হরফ যখন নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে, তো তখন স্পষ্ট করে পড়তে হবে। এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা স্পষ্ট করে পড়তে পারবো। আর বাকি যে বাকি 20টা হরফ আছে, ওই 20টা হরফের ক্ষেত্রে আমাদের গুন্না করতে হবে, গুন্না করে পড়তে হবে। আর এই মোটামুটি তাহলে আমরা এই 8টা হরফ আর কি যদি আমরা খাতায় লিখে রাখতে পারি, তাও আমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। কি সেটা হলো যে আমরা ওই যে গুন্নার সময় যে কোনগুলো গুন্না করব, কোনগুলো গুন্না করব না, হয়তো অনেক সময় দেখা যাবে যে আমাদের কনফিউশন আসতেছে, দেখা যাবে হরফগুলো মনে রাখতেও কষ্ট হবে। তো এই 8টা হরফ, এর ভিতরে আমরা প্রথম মাখরাজেই তো আমাদের প্রথম 3টা মাখরাজে আছে হামজা, হা, আইন, হা, গইন, খ। আর এই র, লাম, এই 2টা যদি আমরা এর সাথে যোগ করে নিই, হয়তোবা আমাদের মোটামুটি ইনশাল্লাহ আর কষ্ট হবে না পরবর্তীতে, যে কোনটাতে গুন্না করতে হবে, কোনটাতে গুন্না করতে হবে না। তো এগুলো অনেকটা সুবিধা হবে। বাকি আরো হয়তোবা যদি আরো একটু বুদ্ধি খাটা, ইনশাল্লাহ সামনে হবে। সেই বিষয়গুলো আমাদের তেলাওয়াতের ভিতরে আসবে। আসলে সব বিষয় বাইরে একবারে থিওরি দিয়ে সবগুলো আর কি কাভার করা যায় না। ইনশাল্লাহ ওগুলো আমরা সামনে পড়বো। তাহলে এই গেল আমাদের নুন সাকিনের নিয়ম। এরপরে মিম সাকিনের যে বিষয়টা আমরা পড়লাম, মিম সাকিনের ক্ষেত্রে আমরা যেটা পড়লাম, ওই যে মিম সাকিনের ইকফা, অর্থাৎ ইকফা সাফাবি, ওইটা ইকলাবের মতোই। শুধু ইকলাবের ক্ষেত্রে আমরা নুন সাকিন অথবা তানবিনকে মিম বানিয়ে পড়ছিলাম, আর এখানে মিম বানানোই আছে। এটাই মোটামুটি, এখানে আর তেমন আর কি জটিলতা নেই। এখানে আমরা নুন সাকিন অথবা তানবিনকে মিম বানিয়ে গুণা করে পড়তেছিলাম, আর এখানে মিম বানানোই আছে। মিমের পরে যদি বা আসে, তাহলে পরেই আমরা এখানে গুণা করে পড়বো। এরপরে 2 নম্বর ছিল মিম সাকিনের ঈদগাম, অর্থাৎ ঈদগামে সাফাবি। তো মিম সাকিনের পরে যদি মিম আসে, তো আমরা এখানে দেখলাম যে ঈদগামের ক্ষেত্রেও আমরা ঈদগামের হরফগুলোকে তাসদিদ করতেছিলাম। এখানেও যদি তাসদিদ করে নিই আমরা, তাহলেই হয়ে যাবে। তো এখানেও নিয়মগুলো কঠিন আসবে না। বাংলাদেশের অধিকাংশ মাশরাফে আর কি এই মিমে অটোমেটিক ভাবে তাসদিদ দেওয়া থাকবে। আর যদি দেওয়া না থাকে, আমরা এই বিষয়টা, এই নিয়ম তো আমাদের মোটামুটি এখানে জানা হয়ে গেল, যে যদি মিম সাকিনের পরে মিম আসে, তাহলে দ্বিতীয় মিমটাতে আমরা তাসদিদ দেবো, এরপরে গুণনা করে পড়বো। যদি এখানে আমাদের এই নিয়মটা মনে নাও থাকে, তো হয়তোবা মাসাফে এরকম মিমের উপরে তাসদিদ থাকবে। আর যদি তাসদিদ নাও থাকে, তাহলে এখানে যে বিষয়টা হবে সেটা হলো যে ওই যদি তাসদিদ থাকে, তাহলে দেখা যাবে যে এই কি বলে, আমরা যদি এখানে যদি মিম সাকিনের ঈদগাম মনে নাও থাকে, তো আমরা ওয়াজিব গুন্নার ওইখানে ওই গুন্নাটা করলেও হয়ে যাচ্ছে আমাদের। বাকি যদি মিম সাকিনের উপরে তাসদিদ না, মিম সাকিনের পরে মিম থাকে আর তাসদিদ না থাকে, তো এখানে তো এই নিয়মটা আমরা পড়লাম, পড়া হয়ে গেল আমাদের, যে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে দ্বিতীয় মিমটাতে আমরা তাসদিদ করব, এরপরে মিলিয়ে পড়বো। এরপরে মিম সাকিনের ইজহার, অর্থাৎ এই যে বার মিম, মিম সাকিনের পরে বার মিম, এই 2টা হরফের বাইরে যদি কোনো
হরফ আসে তাহলে সেগুলো ইজহার অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। তো এই ক্ষেত্রে আমরা ইকলাব পড়ার সময় তো অবশ্যই এই যে বায়ের ব্যবহারটা আমাদের এসে যাবে। আর মিমের পরে মিম আসলে এমনিতেই তো দুইটা মিম হয়ে যাচ্ছে, দুইটা মিমের উচ্চারণ এখানে হয়ে গেলে আমাদের মোটামুটি এখানকার গুণাটাও আমাদের হয়ে গেল। তো কঠিন কিছু হবে না ইনশাল্লাহ। এর ভিতরে আর কি যতদূর সম্ভব হলো আর কি আমি বললাম। বাকি আপনাদের আসলে আমি তো আমার আমার দৃষ্টিতে আমি বললাম, আমি যেভাবে বুঝলাম। কিন্তু বাকি এখন আপনাদের ভিতরে তো কারো প্রশ্ন থাকতেই পারে, স্বাভাবিক। তো আপনাদের দিক থেকে আপনারা যদি বলেন যে কোন বিষয়টা আপনাদের বুঝতে অসুবিধা বা কোনটা আরো একটু যদি আমি ভালোভাবে বলি আপনারা বুঝবেন, এই বিষয়গুলো আপনারা জানালে ভালো হয়। উস্তাদ, এই ঈদগামের সাফাবি এইটাতে কি, ওখানে তো তাসদিদ আছে মিমের উপর, তাহলে কি এখানে ওয়াজিব গুন্না হবে না? না, ওয়াজিব গুন্না নয় এটা। আসলে দেখেন ওই গুন্না তো গুন্নাই, ঠিক আছে। এখন কথা হলো যে ওয়াজিব গুন্না বলতে কি, এইখানে এটা এখানে নামটাই ভিন্ন খালি। দেখেন এই যে ঈদগামে যে সাফাবি, হ্যাঁ, এখানে যে মিমের উপরে যে তাসদিদটা আছে এটা বলতেছিলেন না? হ্যাঁ, এটা হ্যাঁ। মিমের উপরে যে তাসদিদ আছে এটা দেখা যাবে অনেক মাসাফের ক্ষেত্রে এই তাসদিদটা থাকবে না। যেমনটা ওই ও যে সৌদি আরবে আমাদের হজ করতে গিয়ে অনেকে নিয়ে আসেন, এটা পড়লে দেখবেন যে ওই সূরা ফাতিহার প্রথমে এই যে ধরেন আমরা যে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো দেখা যাবে যে এইরকম একটা চিহ্ন আছে, হ্যাঁ, অথচ এটা পেশ নাই। তো অনেকেই দেখা যাবে যে অনেকের ভিতরে এরকম আহ এলোমেলো হয়ে যাবে, অনেকে হয়তো বা পেশ করবেন, তো এরকম হবে। আবার ওই সব ছাপাগুলোতে দেখা যায় যে আপনার অনেক সময় এই মিমের উপরে যে এখানে তাসদিদটা দেওয়া আছে ওইটাতে দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে আর সেই জন্যই আমাদের এই নিয়মটা পড়া, যে যদি মিম সাকিনের পরে মিম আসে দ্বিতীয় মিমটাতে আমরা তাসদিদ দেব। একবারে সোজা নিয়ম, এত কঠিন কিছু নাই। আবার যদি এখানে দেখেন, এখানে ওই যে কি বলে ইকফায়ে সাফাবি যে বলা হচ্ছে, তো এখানে দেখেন ইকলাবের সাথে আমাদের এখানে কোনো পার্থক্য নেই, শুধু একটাই পার্থক্য যে ওইখানে নুন সাকিনটা ছিল ওইটাকে মিম সাকিন মিম বানাতে হবে, আর এখানে মিম বানানোই আছে। তো এখানেও তেমন কঠিন কিছু নেই, অর্থাৎ মিম সাকিনের বিষয়গুলো আমরা নুন সাকিনের ভিতরেই পড়েছি মোটামুটি। তো জি ওস্তাদ। এখানে তো ওস্তাদ, ওস্তাদ ইকলাব অর্থ কি বলছেন ওস্তাদ? ইকলাব ইকলাব অর্থ আসলে পরিবর্তন করা। এই যে দেখেন আমরা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতেছি। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ আসে, অর্থাৎ এই যে ইকলাবের একটা হরফ বা, তো ইকলাবের এই বা হরফ যদি আসে তাহলে ওই নুন সাকিন অথবা তানবিন, এই যে এখানে দেখেন নুন সাকিন, কিন্তু এখানে দেখেন খবীরান বাসীরা, যে এখানে দেখেন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আমরা যে বলছিলাম তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে আছে, তাই না? হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন, এই যে একটা জবর হওয়ার কারণে কিন্তু এখানে একটা নুন সাকিন এসেছে, তাই না? তাছাড়া এখানে যদি একটা জবর থাকতো তাহলে হামজা জবর আ, কিন্তু হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন কেন হচ্ছে? তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এর ভিতরে এরকম একটা নুন সাকিন আছে, তাই না? তো এইখানে আমরা ওই যে তানবিনের ভিতরেও যে নুন সাকিনটা আছে ওই নুন সাকিনটাকে আমরা এখানে মিম বানাচ্ছি। অর্থাৎ খবি র তো আমাদের যে একটা জবরের উচ্চারণ দেখেন এখানে থেকেই যাচ্ছে খবি রম, অর্থাৎ ওই রয়ের সঙ্গে মিমের সাকিনটা যোগ হচ্ছে, অর্থাৎ এই নুন সাকিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করতেছি, এখানে একটা মিম আনতেছি আমরা। অর্থাৎ ইকলাবের হরফ ইকলাবের যে বা হরফ, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা হরফ আসে তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব, এতটুকুই। যেমন এখানে ছিল মিন বা আদি, কিন্তু আমরা পড়তেছি মিম দ্বারা পরিবর্তন করে মিম বা আদি, অর্থাৎ ওই যে নুন সাকিন অথবা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করতেছি, এরপরে গুন্না সহ করতেছি। হ্যাঁ সাব্বির খান ভাই, বিষয়টা বুঝলেন কিনা? জি ওস্তাদ, বুঝতে। আর ওস্তাদ ঈদগাম অর্থ কি বলছিলেন? জি জি,
ঈদগাম আবার বলেন। ঈদগাম অর্থ অর্থাৎ ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ঈদগাম। হ্যাঁ হ্যাঁ, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ওস্তাদ কি যেটা বললেন? আমরা ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। জি ওস্তাদ, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আর কি আর কারো প্রশ্ন আছে কিনা ভাই? ছিল ধারণা। উস্তাদ, এই যে নাকের ভিতর লুকাইয়া গুণা করা আর হ্যাঁ, এমনি গুণা করা, এই দুটার মধ্যে কি পার্থক্য আছে? থাকলে সেই পার্থক্যটা কি? না তেমন কিছুই নেই। বাকি ওই যে আসলে ইকফার ক্ষেত্রে শুধু একটু অনস্বরের উচ্চারণ, বাংলা যে অনস্বরের উচ্চারণ আছে ওরকম উচ্চারণটা আসে। আর অন্যান্য গুণার ক্ষেত্রে ওই উচ্চারণটা অত বেশি আসে না। আপনি খেয়াল করেন, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম, মা, এখানে কিন্তু অনস্বরের উচ্চারণ আসতেছে না। কিন্তু ইকফার ক্ষেত্রে অনস্বরের উচ্চারণটা আসে, যেমন ইং কুনতুম, ইং কুনতুম, এখানে অনস্বরের উচ্চারণ আসতেছে, আসতেছে না? তো এটা হলো জি ইকফা। উস্তাদ। ইকফার ক্ষেত্রে ওই যে বলা হচ্ছে যে নাকের ভিতরে আসে, তো এই ক্ষেত্রে আর কি। আর আপনার যে গুন্নার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা দেখেন নাক দিয়ে উচ্চারিত হয়, কিন্তু এইভাবে নাকের ভিতরে আসে না আর কি। জাযাকাল্লাহ, আসলে আপনার এই প্রশ্নটার দ্বারা হয়তো বা ইকফার বিষয়টা আরো একটু ক্লিয়ার করতে পারলাম। তো ইকফার ক্ষেত্রে এই বিষয়টা যে যদি ইকফার হরফ আসে তাহলে নাকের ভিতরে এইভাবে আসে, যেমন ইং কুং, এই যে দেখেন হামজা নুনজের ইন, তারপরে কাফ, ইকফার হরফ, এর কারণে আর কি। ইং কুংতুম, ও এখানে তো আসতেছে না, আচ্ছা লিখতেছি আবার, যেমন ইং কুংতুম, এইভাবে আর কি। তো ধরেন এই যে এখানে আমরা লিখতেছি ইং কুং, তো ইং কুং আমরা কেন পড়তেছি? ধরেন এখন নুনের পরে আর কিছু নেই, এখন ধরেন ইং কুন পড়তেছি, তো ইং এই যে নাকের ভিতরে আসতেছে, এটা হলো ইকফা। আর অন্যান্য গুলোর ক্ষেত্রে আর কি অতটা নাকে আসে না, যেগুলো গুন্না আছে, যেমন আন, কিন্তু ইং এই যে নাকের ভিতরে একবারে গোপন হইতেছে। আর আপনার গুন্নার ক্ষেত্রে অত বেশি গোপন হয় না, নাকের ভিতর থেকে আসে কিন্তু এতটা গোপন হয় না, এটা আর কি ইকফা। তো হ্যাঁ, যদি এমন প্রশ্ন আর কারো থাকে আর কি, আমার হয়তো বা আরো উস্তাদ, একটু। জি জি উস্তাদ বলেন। জি জি। উস্তাদ, ওই যে আপনি বললেন যে একটু চুল পরিমাণ ফাঁকা রাখতে আর কি ঠোঁটের মাঝে, ওইটা শুধু ইকফা যেখানে যেখানে আছে সেখানে, অন্য গুন্নাতে না। হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ ইকফার গুন্না তো আর সবগুলো নয়, ওই ইকলাবের ওই যে যেটা আর কি মিম, মিম ইকলাবের ক্ষেত্রে, ইকফার ক্ষেত্রে দেখেন ওগুলো আসতেছে না, প্রয়োজন পড়তেছে না। হ্যাঁ, এখানে দেখেন ইকলাবের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে অস্পষ্ট করে, অর্থাৎ এখানে ইকফা যে অর্থটা ধরা হয়েছে, এখানে ইকফা তো অস্পষ্ট ধরা হয়েছে। হ্যাঁ, ওইখানেও অস্পষ্ট ধরা হয়েছে, আপনি দেখেন ইং যখন বলতেছি ওইটা কিন্তু অস্পষ্ট হচ্ছে। বাকি এই যে মিমের এই গুন্নার মতো আহ ইকফাতে কোনো ওইরকম কোনো গুন্না নেই। সাব্বির খান ভাই। হ্যাঁ ওস্তাদ, শুধুমাত্র এই যে ইকলাব যেখানে থাকবে সেখানে শুধু এক চুল পরিমাণ একটু ফাঁকা রাখার চেষ্টা করব। ইকলাবের এখানে আপনাকে কি বলে ওই যে মিমের গুন্না করতে হচ্ছে, এর কারণে আর কি আপনার ঠোঁট ফাঁকা রাখতে হচ্ছে। কিন্তু আপনি দেখেন ইকফার ক্ষেত্রে ওই বিষয়টা নেই। এই যে ইকফার ক্ষেত্রে যেমনটা আমি আপনাকে দেখাইতেছি, এখানে যেমন ওয়ালা আনতুম, আন, তারপরে মান ফাকুলাত শাইইন জাদালা, জাদালা দাক্কান, দাক্কা, তাই না? তো এই ক্ষেত্রে দেখেন ঠোঁটের ব্যবহার আসতেছে না, আসতেছে কি? এখানে কোথাও আসতেছে না, দেখেন ইন কাযাবা, কিন্তু ওই যে এইখানে ঠোঁটের ব্যবহার আসার কারণে আর কি আমরা ইকফা করতেছি, এখানে ওইখানে যেমন ইকফা করলাম এখানেও ইকফা করতেছি, কিন্তু এখানে ইকফা করতে গিয়ে আমাদেরকে যেটা করতে হচ্ছে, ঠোঁট একটু খোলা রাখলে এখানে অস্পষ্টতা, অস্পষ্ট যেটা আমরা বলতেছি ইকফার সহিত গুন্না। হ্যাঁ, অন্যান্য গুলোতে দেখেন ইকফার সহিত লেখা নেই,
এখানে লেখা আছে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়, কিন্তু এখানে কি আছে ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হয়। ঠিক আছে সাব্বির খান ভাই? জি ওস্তাদ বুঝতে পারছি। তাহলে ওস্তাদ দুইটা জায়গায় শুধুমাত্র এরকম, একটা হলো ইকলব আর একটা এই ইকফায় সাফাবি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ওস্তাদ। এই মোটামুটি আর কি। তো ইনশাল্লাহ আগামীকালকে আমাদের ওই আল্লাহ শব্দের লাম আর রয় এর পাতলা মোটা এই বিষয়গুলো আসবে ইনশাল্লাহ। তারপরে আমরা আবার ইনশাল্লাহ একটা রিভিউ ক্লাস আমাদের হবে। তারপরে ইনশাল্লাহ আমরা আবার তারপরের দিন থেকে আর কি হয়তোবা আমাদের 22তম বা 23তম ক্লাস থেকে আমরা আমাদের সূরা ফাতিহা মাস্ক শুরু করবো ইনশাল্লাহ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে। তো তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ আর একটা কথা ছিল, এই আপনি বললেন যে এটাতে এই যে ইকলাবের সময় মানে গুণনা করব একটু স্পষ্টতার সাথে, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে ও অস্পষ্ট, ঠিক আছে। ওই যে ওইরকম ঠোঁটটা যদি একটু হ্যাঁ রাখি, হ্যাঁ একটু আর কি একটার সাথে আরেকটা ওইরকম একটু পৃথক রাখি, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ওস্তাদ।